আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরা সবাই ভালো আছি। তো আজকে আম্মু হাঁসের মাংস আর চালের রুটি বানাচ্ছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এখানে আম্মু হাঁসের মাংস কেটে নিয়েছে রান্না করার জন্য। তো এইখানে আম্মু চালের গুঁড়ি দিয়ে রুটি কিভাবে বানাবে সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। তো প্রথমে আম্মু পানিটাকে গরম করে নিয়েছে পরিমাণ মতো লবণ দিয়ে। তো যখন পানিটা বলক চলে এসেছে তখন আম্মু এইখানে আম্মুর পরিমাণ অনুযায়ী চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছে। তো চালের গুঁড়ি যখন দেওয়া হয়ে গেছে তখন আম্মু এই চালের গুঁড়িটাকে ঢেকে দিল। তো এইভাবে রেখে দেবে 5 মিনিটের মতো, আর চুলার আঁচটা কিন্তু একবারে কমানো আছে। তো 5 মিনিট পরে আম্মু এখানে চলে এসেছে। তো এখন এই চালের গুঁড়িটাকে ভালো মতো মিশিয়ে নেবে। আমরা আটার রুটি যেভাবে বানাই কাই করে, ঠিক সেইভাবে আম্মু এটাকে কাই করে নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে কিন্তু ভালো মতো মেশানো। তো এখন এটাকে একটি শ্রেণীর মধ্যে ঢেলে নেবে ঠান্ডা হওয়ার পরে। তো যখন এটা ঠান্ডা হয়ে গেছে তো এখন এটা একটা শ্রেণীর মধ্যে ঢেলে ভালো মতো হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নেবে। আর এই চালের আটাটাকে এমনভাবে মেশাতে হবে যেন ভেতরে কোনো দানা দানা ভাব না থাকে। অনেক সময় দেখা যায় আটাটা যদি না মিশে যায় তখন কিন্তু ভেতরে গুলটির মতন হয়ে যায় চালের গুঁড়িটা না মিশে। তো ভালো মতো হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন ভালো মতো কিন্তু মেশানো হয়ে গেছে। এখন এটাকে আমরা রুটির মতো বেলে নেব। তা আমরা যেভাবে রুটি বানাই নর্মালভাবে আটা দিয়ে, তো ঠিক সেইভাবেই আমরা ছোট ছোট গোল করে নেব। তো আপনারাও কিন্তু চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী গোল করে নিতে পারেন। তো এইভাবে কিন্তু চালের আটা দিয়ে রুটি বানিয়ে গরুর মাংস কিংবা হাঁসের মাংস দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এখানে কিন্তু রুটিগুলো বেলা হয়ে গেছে, এখন এগুলো ছেঁকে নিতে হবে। তো তাওয়া গরম হয়ে গেছে, এখন এক এক করে সবগুলো রুটি ছেঁকে নেওয়া হবে। তো কার কার এই চালের রুটি পছন্দ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কথাতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো রুটি কিন্তু বানানো হয়ে গেছে। তো এখানে হাঁসের মাংস রান্না হয়ে গেছে। তো এখন এই হাঁসের মাংস দিয়ে আমরা সবাই মিলে এখন এই রুটি দিয়ে খাবো। তো এর মধ্যে কিন্তু অনেকেই খেয়ে ফেলেছে। তো এখন আমি খেতে বসেছি। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি ছোট্ট করে। আশা করি আমার এই ছোট ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। তো আজকে আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।